আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো কিভাবে ঘরে বসে আপনি আপনার নিজের বিকাশ অ্যাকাউন্ট নিজের এনআইডি কার্ড দিয়ে নিজেই ঘরে বসে একা একা কিভাবে খুলবেন সেটা আজকে দেখানো হবে। তো সাধারণত আপনার দোকানে যদি বিকাশ অ্যাকাউন্ট খুলতে যান তো ওখান থেকে আপনার একটা তারা একটা টাকা নেয় আর কি, যে কোনো অ্যামাউন্টের একটা টাকা নিতে পারে, 50-100 টাকা বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য। তো আপনি কিভাবে নিজের বিকাশ অ্যাকাউন্ট আপনি নিজেই ঘরে বসে খুলবেন অ্যাপসের মাধ্যমে, সেটা আজকে দেখিয়ে দেওয়া হবে। তো সেটা দেখার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোনে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাইয়া এখান থেকে আপনার সার্চ অপশনে যাবেন। সার্চ অপশনে যাই, এখানে সার্চ অপশনে যাইয়া এখানে বিকাশ লিখবেন। বিকাশ লেখার পর এখান থেকে এই যে আপনার বিকাশ, এখানে এই যে বিকাশ ইনস্টল, আমার এটা অলরেডি ওপেন করা আছে। আপনি এটা এখান থেকে ইনস্টল, এখানে ইনস্টল লেখা থাকবে, ইনস্টলের উপর ক্লিক করে এখান থেকে ইনস্টল করে রাখবেন। তারপর এখান থেকে আপনার ফোনের যে বিকাশের অ্যাপসটি ডাউনলোড হয়েছে এই বিকাশ অ্যাপসের ভিতরে যাবেন। বুঝতে পারছি? আমার বুঝতে পারছি। তারপর এখান থেকে বিকাশ অ্যাপসে যাওয়ার পর এখান থেকে আপনার ফোনের পারমিশন আলো চাইবে, আলো দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে নো থ্যাঙ্কসে ক্লিক করবেন। নো থ্যাঙ্কসে ক্লিক করার পর এখানে আপনার এই যে পরবর্তী লেখা আছে, পরবর্তী ক্লিক করবেন। তারপর বুঝেছি লেখার উপর ক্লিক করবেন। তারপর এখানে দেখেন লেখা আছে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন, এই লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন লেখার উপর ক্লিক করবেন। লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশনের উপর ক্লিক করার পর আপনার যে নাম্বারটা আছে ওই নাম্বারটা এখানে লিখবেন। 01 আমার নাম্বারটা দিতেছি এখানে। এখানে নাম্বারটা দেওয়ার পর আপনার এখানে নিচে পরবর্তী লেখা আছে, পরবর্তী লেখার উপর ক্লিক করবেন। পরবর্তী লেখার উপর ক্লিক করার পর এটা আপনার কি নাম্বার আর কি, এটা বাংলা লিঙ্ক নাম্বার, সেজন্য এখানে বাংলা লিঙ্ক উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার আপনি দুইভাবে এখানে জন্ম বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। এক হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে, আর একটা হচ্ছে জন্ম নিবন্ধন দিয়ে। জন্ম নিবন্ধন দিয়ে আপনার যদি 18 বছর বয়সের কম হয় তাহলে আপনি এখান থেকে জন্ম নিবন্ধন দিয়ে খুলতে পারবেন। আর যদি না এনআইডি কার্ড হয়, 18 বছরের বেশি হয়, তাহলে এখান থেকে আপনি জাতীয় পরিচয়পত্র দিয়ে খুলতে পারবেন। তো এখানে জাতীয় পরিচয়পত্র যদি আমার হয়েছে, এখান থেকে জাতীয় পরিচয়পত্র দিয়ে অ্যাকাউন্ট খুলবে। এখানে জাতীয় পরিচয়পত্র লেখা আছে, জাতীয় পরিচয়পত্র পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনে একটা কোড যাবে, এই কোডটা এখানে দিয়ে দিবেন। এখানে এই যে অলো লেখা আছে, অলো লেখার উপর ক্লিক করবেন। তারপর এখানে আমার সম্মতি আছে, যে কোডটা আছে কোডটা ওখানে পেস্ট করছি। তারপর এখানে আমার সম্মতি আছে, আমার সম্মতি লেখার উপর ক্লিক করবেন। তারপর এখানে আপনার লেখা আছে আপনার এনআইডি কার্ডের ছবি তুলুন, প্রয়োজনীয় তথ্য প্রদান করুন, নিজের চেহারা ছবি তুলুন। তো এখানে এনআইডি কার্ডের ছবি তুলবো প্রথমে। এখান থেকে ক্লিয়ার ভাবে আপনার এনআইডি কার্ডের ছবি তুলে নেবেন। তারপর এখানে সাবমিট লেখা আছে, সাবমিট লেখার উপর ক্লিক করবেন। তারপর আপনার ফর্ম, এখানে আপনার ক্লিয়ার হয় না ছবিটা, তো আবার তারপর এনআইডি কার্ডের ব্যাক সাইডের ছবি তুলতে বলবে, এখান থেকে আপনি ব্যাক সাইডের ছবিটা তুলে নেবেন। তোলার পর এখান থেকে দেখবেন যে সবগুলো ঠিক আছে কিনা। এখানে যে রক্তের গ্রুপটা এখান থেকে আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নিচে পরবর্তী লেখা আছে, পরবর্তী লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে লিঙ্গ, আপনার ছেলে হলে ছেলে দিবেন, মহিলা হলে মহিলা দিবেন। তারপর এখান থেকে আয়ের উৎস, আপনি আয়ের উৎস যেটা পান এখান থেকে আপনার উম, যে ব্যক্তিগত সঞ্চয় এটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আনুমানিক আয়, এখানে যেহেতু আমি একজন ছাত্র, আমার আয় 1000 টাকা নিম্নে, তো 1000 টাকা নিম্নে দিয়ে দিচ্ছি। তারপর পেশা, পেশা এখানে এখানে আপনার শিক্ষার্থী আছে, শিক্ষার্থীর পর ক্লিক করুন। ক্লিক করার পর নিচে পরবর্তী লেখা আছে, পরবর্তী লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এখান থেকে বসে ছবি তোলার জন্য প্রস্তুত হন। অর্থাৎ এখানে আপনার এখন ছবি তুলবেন, একটা নিজের ফেজের ছবি তুলবেন। তবে নিচে ছবি তুলানোর উপর লেখা ক্লিক করবেন, তারপর আপনার ফেস সামনে আনবেন। বলো সে ভাই ছবি পড়ো না।
তারপর দেখেন আপনার এখান থেকে ছবিটা নিয়ে নিছে না, এখানে নিশ্চিত করুন লেখা আছে, নিশ্চিত করুন লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অর্থাৎ ভেরিফিকেশন চলছে, কনফার্মেশন এসএমএস পেলে পিন নং সেট করে নেবেন। অর্থাৎ এখান থেকে বিকাশ থেকে আমার একটা কনফার্মেশন এসএমএস দিবে যেটা তথ্য সঠিক কিনা। তো এখান থেকে বিকাশ দেখেন একটা এসএমএস অলরেডি আমাকে দিচ্ছে, এখানে লেখা আসছে যে থ্যাংক ইউ বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, অর্থাৎ আমার বিকাশ অ্যাকাউন্টে আমার তথ্যগুলো সবই সঠিক হয়েছে। তো নিচে দেখেন নতুন পিন আপ সেট করা আছে, নতুন পিন আপ আপনি সেট করবেন। তো এখান থেকে আপনি বিকাশের পরবর্তী কালার ক্লিক করা আছে, এখান থেকে বিকাশের একটা পিন দেবেন। আপনি পিন দেওয়ার আগে আপনার ফোনে একটি কোড আসবে, কোডটা এখানে অবশ্যই দিয়ে নেবেন। তো নিচে যখন অলো লেখা আসছে, অলো লেখার উপর ক্লিক করবেন। তারপর এখানে বলছে 5 সংখ্যা নতুন পিন সেট করুন, তো আমি এখানে 5 সংখ্যা নতুন একটা পিন সেট করে নেব। তারপর নিচে পিনটা কনফার্ম, আবার কনফার্ম পিন দেওয়া লাগবে, তো একই পিনটা আমি আবার এখানে দিব। তারপর এখান থেকে পিন আপ সেট করে লেখা আসবে, তো আবার পুনরায় যে পিনটা আপনি দিয়েছেন পিনটা আবার পুনরায় দিবেন। তো এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন, এটা নাম না দিলেও হবে, তারপর দিলে ভালো হয়, দিয়ে দিবেন। আপনি এখান থেকে চাইলে আপনার ছবি সেট করতে পারেন, তো আমি এখন ছবিটা সেট করব না, এখানে পরে করুন লেখা আছে, পরে কোন উপর ক্লিক করব। এখানে রিচার্জ করতে বলতেছে, অর্থাৎ প্রথমবার যদি আপনি ফোন থেকে মোবাইল রিচার্জ করেন তাহলে এখানে 250 টাকা ক্যাশব্যাক দিবে। তো আমি পরে রিচার্জ করবো, উপরে ক্লোজ লেখা আছে, ক্লোজ লেখার উপর ক্লিক করবেন। তো আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। এখানে আপনার বিকাশ থেকে কি 25 টাকা গিফট দেয়, এখানে 25 টাকারই শো করতেছে, এখান থেকে আপনি ব্যালেন্স দেখতে পারবেন। প্রথমবার যখন বিকাশ করবেন তখন আপনার বিকাশ থেকে 25 টাকা তারা গিফট করবে। তো এইভাবেই আপনি সম্পূর্ণভাবে একটি বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।